নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের ফুলকপির ডান্ডি দিয়ে একটি রেসিপি বানাবো। আপনারা কি ফুলকপি বাড়িতে এলে ফুলকপিটা নিয়ে ডান্ডিগুলো কি ফেলে দেন? ফেলে দেওয়ার আগে আমার এই রেসিপিটি একবার হলেও দেখে নিন, তারপরে আর কোনো দিনও ফুলকপি ডান্ডিগুলো ফেলবেন না। এখন তো শীতের সময়, ফুলকপি চারিদিকে বাজারে একদম ছড়াছড়ি, আর বাড়িতে যখনই ফুলকপি আসবে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে আর দেরি না করে ফটাফট রেসিপিটি আমি শুরু করে ফেলছি। আমি এখানে দুটো ফুলকপির পেছনের দিকের অংশগুলো নিয়েছি, আর ডান্ডিগুলোকে একদম যেগুলো হলদে হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে দিয়েছি, আর একটু যেগুলো নরমগুলো ওইগুলো এক এক করে নিয়ে নিয়েছি। এবার সমস্ত ফুলকপির ওই ডান্ডিগুলো সব এক এক করে কেটে নিচ্ছি আমি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা কিন্তু দারুণ মজা পাবেন, দেখেও মজা পাবেন আর বানিয়ে খেয়েও কিন্তু দারুণ মজা পাবেন, একদম গ্যারেন্টির সাথে বলছি। সমস্ত ফুলকপির ডান্ডিগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছি, আর ওই মোটা অংশটা আমি বাদ দিয়ে দেব। আর আপনারা চাইলে ভালো করে ছাড়িয়ে দিয়ে ওপর থেকে ভেতরের অংশটা নিয়ে নিতে পারেন। এবার একটা প্লেটে জল নিয়ে আমি ফুলকপির ডান্ডিগুলো সমস্ত এক এক করে তুলে নিলাম, আর ভালো করে চটকে চটকে আর আঙুলে ঘষে ঘষে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার মতো ধুয়ে নিতে হবে। দেখুন ফুলকপির গায়ে কেমন করে কালো কালো থাকে, ওইগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ফুলকপির ডান্ডিগুলোর ভেতরেও কিন্তু অনেক সময় পোকা থাকে, ওগুলোও একবার ধ্যান দিয়ে নেবে, ভালো করে দেখে নেবেন। এবার আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তবুও কিছুটা নোংরা থেকে গেছে। এবার আমি চাকুতে একটু একটু করে সবগুলোকে টুকরো টুকরো করে কুচি করে নিচ্ছি। সমস্ত ফুলকপি ডান্ডিগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আবারও আমি চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। যেই নোংরাগুলো কিছুটা পরিমাণ থেকে গেছিলো ওগুলোও কিন্তু বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, আর প্রেসার কুকারে ওই ধুয়ে রাখা ফুলকপির ডান্ডিগুলো এক এক করে সব দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ কাপের মতো জল। ফুলকপির ডান্ডিগুলো সেদ্ধ করার সময় এমনিতেও একটু জল বেরায়, তাও আমি 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। ওটা কেন অ্যাড করলাম আমি একটু পরে বলছি। এবার 2 থেকে 3টের মতো সিটি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা প্লেটে একটু একটু করে সমস্ত ফুলকপির ডান্ডিগুলো তুলে নিচ্ছি, আর ওই অপর্যাপ্ত জলটা আমি ফেলে দেব। এতে কি হবে, ফুলকপির ডান্ডিগুলোর মধ্যে যে একটা রাগচে ভাব থাকে, ওই জলের মাধ্যমে রাগচে ভাবগুলো বেরিয়ে যাবে। তার জন্য আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম। এবার একটা মিক্সিং জার নিয়ে আমি এক এক করে ফুলকপির ডান্ডিগুলো সব ঠান্ডা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনেবাদাম, আর 6টা থেকে 7টার মতো রসুনের কোয়া, আর 2টো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন। এবার আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। স্মুথ পেস্ট করে নিতে হবে, এমনি দরদরা মতন পেস্ট করলে হবে না, পুরো স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, আর একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সর্ষে, আর হাফ টিস্পুনের মতো কারি পাতা। আমি এখানে টিস্পুন বললাম, আপনারা চাইলে 10টা থেকে 12টার মতো কারি পাতা টুকরো করে নেবেন। এবার একটা কাঁচের ঢাকনা দিয়ে দিলাম, যাতে সর্ষেগুলো চটপট করে ফাটার সময় পালিয়ে না যায়। এবার আবারও একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ভাজা করে নিয়েছি। এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দিয়ে নেবেন। এবার গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম একটু বড় বড় সাইজের একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে আমি মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম, কিন্তু পেঁয়াজটাকে আমি বেশি ভাজা করব না। পেঁয়াজটা যখন হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, আর এই ভর্তার সাথে ভাতে মেখে খেতে কিন্তু দারুণ স্বাদের লাগবে, ওই জন্য আমি পেঁয়াজটাকে বেশি ভাজা করলাম না।
এবার যে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম ফুলকপির ডান্ডিগুলো, ওটা আমি কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে জলজলে ভাবটা শুকিয়ে নেব। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর একদম বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সবার মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রসরসে ভাবটা শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। চিনিটা এখানে একটু দিতেই হবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না স্বাদটা। অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে, আর যারা একদম চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে দেবে, কোনো অসুবিধে নেই। এবার লবণ আর চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে আর যেটুকু রসরসে ভাবটা বাকি ছিল পুরোটাই আমি শুকিয়ে নিলাম। যখনই দেখবেন প্যানের তলার অংশটা যখন ছাড়তে শুরু করবে, তখনই ভাববেন যে রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম বাসন্তী কালারের মতো, তাই না? গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটি অপূর্ব লাগে। আমি আবারও একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়েও আমি আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। গরম গরম এবার আমি ভাতের সাথে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, রেসিপিটি কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়েছিল। আমার মতো করে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর শুকনো লঙ্কাটা আমি এখানে গোটা রেখেছি, আপনারা চাইলে বেশি স্পাইসি খেতে চাইলে ওটাকে দোলে আপনারা মাখিয়ে নেবেন। আর এই রেসিপির স্বাদটা যদি একবার মুখে লেগে যায়, ফুলকপি তো দূরের কথা, ফুলকপির ডান্ডিটাই আপনারা বেশি পছন্দ করবেন। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।